নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করব ফুলকপি আলুর দারুণ টেস্টি চটপটা আর মশলাদার সবজি, যেটা বিয়ে বাড়িতে বা পার্টিতে রান্না করা হয়। যদি কেউ 2-3টি লুচি খায়, এই সবজি দিয়ে 10টি লুচি অনায়াসে খেয়ে ফেলবে কখন বুঝতেই পারবে না। আশা করছি রোজকার মতো আজকের রেসিপিটাও আপনাদের দুর্দান্ত লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আসুন আমরা রেসিপিটা শুরু করি। আলু ফুলকপির দুর্দান্ত এই রেসিপি বানানোর জন্য আমি সবার প্রথমে এরকম 1 কেজি ওজনের একটা ফুলকপি নিয়েছি। এবার কপিটাকে কেটে নিতে হবে। আর এই ফুলকপির সিজনে আপনারা এই রেসিপিটা যদি বাড়িতে ট্রাই না করেন একদম মিস করে যাবেন। আর কপিগুলোকে বেশি বড় বড় করা যাবে না, ছোট ছোট টুকরো করেই কিন্তু কেটে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি, আপনারা অবশ্যই রেসিপিটাকে শেষ পর্যন্ত দেখবেন। ফুলকপিটাকে কেটে নিয়ে এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে উষ্ণ গরম জল দিয়ে কপিগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এতে করে ভেতরে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে সেগুলো বেরিয়ে আসবে। আজকের রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি। সর্ষের তেলে কিন্তু এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো আমি প্রায় 10 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে তুলে নিয়েছি। তো ভালো করে হাই ফ্লেমে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। অনেকেই ভাবতে পারো যে এতটা তেল দিয়ে রান্না, তো এতটা তেল কিন্তু রান্নাতে আমাদের লাগবে না। শুধু কপি ভাজার জন্য আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, পরে তেলটা তুলে রাখবো। কপিগুলোকে এরকম লাল করে ভেজে নিতে হবে। একটু চেক করে নেব কপিটা গলে গেছে কিনা। তো দেখতেই পাচ্ছ কপি গলে গেছে। এখন তেল থেকে নামিয়ে নেব। মোটামুটি হাই ফ্লেমে এমন করে ভাজতে হবে যাতে কপিগুলো গলেও যায় আর এরকম লাল লাল ভাজা হয়ে যায়। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলোকে আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখন আলুগুলোকেও একদম কড়া করে ভেজে নিতে হবে। এরকম লাল করে ভেজে নেওয়ার পর একটু দেখে নিতে হবে চেক করে আলুগুলো গলে গেছে কিনা। তো আমি একটা চামচ দিয়ে একটু চেক করে দেখছি। দেখতেই পাচ্ছ আলুগুলো সুন্দর গলে গিয়েছে। এখন তেল থেকে তুলে নেব। আমি ঠিক যেভাবে তোমাদের রান্নাটা দেখাবো তোমরা ঠিক এইভাবেই কিন্তু রান্নাটা করবে। একদম বিয়েবাড়িতে বা পার্টিতে যেমন রান্না হয় ঠিক তেমনটাই লাগবে খেতে। রান্নাটা করার জন্য এখানে কিছু মশলা রেখেছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো বাটা। আর বাদ বাকি গুঁড়ো মশলাটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, কিছুটা কসুরি মেথি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চাট মশলা। গুঁড়ো মশলাটাও আমাদের রেডি। যে তেল ছিল এখান থেকে আমি কিছুটা তেল তুলে নিচ্ছি, কারণ এতটা তেল দিয়ে আমি রান্না করব না, শুধু ভাজার জন্য একটু বেশি পরিমাণে তেল দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, দিয়ে দেব কিছুটা হিং। জিরেগুলো একটু ফুটতে দেব। এখন দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব আগে থেকে চপ করে রাখা রসুন। পেঁয়াজ রসুন একসাথে সুন্দর লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা পেঁয়াজটা একদম লাল করে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ কষে নেওয়ার পর দিয়ে দেব টমেটো পিউরি। আবারও ভালো করে মিশিয়ে একটু কষে নেব। সমস্ত কিছু ভালো করে কষে নেওয়ার পর যে গুঁড়ো মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা আমি দিয়েছি, আর বড় সাইজের একটা টমেটো কুচি। মশলাটা সুন্দরভাবে কষানোর জন্য এখানে আমি সামান্য জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে গুঁড়ো মশলা দেবার ক্লিপটা আমার ডিলেট হয়ে গেছে, সেই কারণে আমি ক্লিপটা আপনাদের দেখাতে পারলাম না। আপনারা প্লিজ একটু বুঝে নেবেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা মশলাটা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে, আর ওপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আগে থেকে ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দেব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মোটামুটি আলু ফুলকপি গরম হতে যতটা সময় লাগে ততটা সময় নিয়েই মেশাতে হবে। এখানে কিন্তু আমাদের আলু ফুলকপি দুটোই গলে গিয়েছে, আর বেশি মেশাতে গেলে এখানে কিন্তু সেগুলো ভেঙে যাবে। এর জন্য মোটামুটি 2 মিনিট সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
সবশেষে দিয়ে দেবো এখানে 1 মুঠো ধনেপাতা কুচি। ভালো করে মেশানো হয়ে গেলেই কিন্তু গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিতে হবে। আলু ফুলকপি কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে চটপটা মশলাদার দারুণ টেস্টি আলু ফুলকপির সবজি, যেটা লুচি, রুটি, পরোটা দিয়ে খেতে দারুণ লাগে। যদি আপনি 2টো লুচি খান, এই সবজি দিয়ে আপনি কখন যে 10টা লুচি খেয়ে নেবেন সেটা বুঝতেই পারবেন না। আর আমি আপনাদের কথা দিচ্ছি, এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে বাধ্য হবেন। তো বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লেগেছে। বন্ধুরা, রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।